ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছো সি ইউনিটে এবং যারা রেজাল্ট পেয়েছো, অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, এবং এখানে তোমাদের আমি রেজাল্ট, সকল প্রশ্ন উত্তর, কাটমার্ক কত হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পূর্ণাঙ্গ ভিডিওটা তুমি দেখবা। এবং এখান থেকে সিঙ্গেল অফ মিস্টেক করা যাবে না এবং এখানে তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো। তো প্রথমত ভাই কি রয়েছে? প্রথমত আচ্ছা, সি ইউনিটে আমাদের কাটমার্ক কত হতে পারে? মনে বা সি ইউনিটের কাটমার্কটা তোমাদের সম্ভবত 45 থেকে 50-এর মধ্যে হবে। 45 থেকে 50 সম্ভবত, এটা 47 পর্যন্ত যেতে পারে। 45 থেকে 50 এর মধ্যে কাটমার্ক হবে এবং এর মধ্যে যারা রয়েছে তারা নিশ্চিত একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রাখো। এবং তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে 24 তারিখ এবং এই 24 তারিখের যে সাবজেক্ট চয়েস তার আগেই তুমি একটা সাবজেক্টের লিস্ট করে ফেলবা। কোনো প্রশ্ন থাকলে ভাইদের সাথে আলোচনা করবা এবং কমেন্ট করে জানাও। এবং এই সাবজেক্ট চয়েসে কোনো ভুল করা যাবে না পাকনামি করে। তো এখন প্রথমত রয়েছে সাবজেক্ট চয়েস কিভাবে দিব ভাইয়া। তো এখানে সাবজেক্ট চয়েস কিভাবে রাখতে পারো? হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও। ধরো তুমি চাচ্ছ ঢাকা কলেজের ক্যাম্পাসে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে, তোমার পজিশন হচ্ছে 1 থেকে 500-এর মধ্যে সাবজেক্ট, 1 থেকে 500-এর মধ্যে তুমি চাচ্ছ এখানে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে, তাহলে তুমি কি করবা? আগে হিসাব বিজ্ঞানকে রাখবা। তারপর যদি হয় যে ভাইয়া ফিনান্স নিয়ে পড়তেও চাচ্ছি আমি, তাহলে তুমি এই দুটাকে রাখতে পারো। তোমার এরকম যদি টার্গেট হয়ে থাকে যে না ভাই আমি 1 থেকে 500-এর মধ্যে আছি, আমি ওই যে ঢাকা কলেজ হোক আর তিতুমির হোক আমি হিসাব বিজ্ঞান নিয়েই পড়বো, তাহলে এইভাবে সাজাবা: তিতুমির, তিতুমির হিসাব বিজ্ঞান, তিতুমির, তিতুমির, তিতুমির হিসাব বিজ্ঞান, হ্যাঁ তিতুমির হিসাব বিজ্ঞান, তিতুমির হিসাব বিজ্ঞান। উপরে দিতে পারো ঢাকা কলেজ হিসাব বিজ্ঞান। এইভাবে সাজাবে, এইভাবে সাজাবে, হ্যাঁ। তারপর যদি তুমি হয় বাংলা কলেজ হিসাব বিজ্ঞান, মানে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা তুমি নিয়ে পড়তে চাচ্ছ সেটা যেখানেই হোক না কেন। কিন্তু তুমি যদি চাও যে না ভাইয়া আমার ঢাকা কলেজে যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে, তাহলে তুমি আগে হিসাব বিজ্ঞান রাখো, তারপর ফিনান্স রাখো, তারপরে হচ্ছে ব্যবস্থাপনা রাখো, তারপর মার্কেটিং রাখো, তারপর আবার তিতুমির এইভাবে সাজাও। প্রত্যেকটা ক্যাম্পাসে এইভাবে সাজাই দিবা আস্তে আস্তে, বুঝতে পারছো? চাইলে তুমি তারপর শেষের দিকে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো রাখতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আশা করি বুঝতে পারছো।